দ্য ব্যাঙ্গেল সেলার্স এই কবিতাটির ইন্ট্রোডাকশান এবং স্টানজা 1 আমরা আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি সেটা দেখে নাও। আজকে আমরা পার্ট 2 অর্থাৎ বাকি 3টে যে স্টানজা রয়েছে সেই 3টে স্টানজা নিয়ে আমরা আলোচনা করব। চলো, স্টানজা 2 অর্থাৎ কুমারী মেয়েদের জন্য চুড়ি। সাম আর মেড ফর মেইডেন্স রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু লাইক দ্য মাউন্টেন মিস্ট। কিছু চুড়ি একদম উপযুক্ত কুমারী মেয়েদের হাতের জন্য, যেগুলো পাহাড়ের কুয়াশার মতো রূপালি এবং নীল। সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্র্যাঙ্কুয়েল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। কিছু চুড়ি আবার গাছের সেই কুড়িগুলোর মতো লালচে বা গোলাপি, যারা বনের শান্ত নদীর কিনারায় বসে স্বপ্ন দেখে। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। কিছু চুড়ি আবার সদ্যজাত কচি পাতার স্বচ্ছ সৌন্দর্যের সাথে লেগে থাকা সতেজ আভার মতো সবুজ। এবার আমরা স্টানজা 3 অর্থাৎ নববধূর জন্য চুড়ি। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। কিছু চুড়ি রৌদ্রোজ্জ্বল পাকা ধানের ক্ষেতের মতো, যা একজন নববধূর বিয়ের সকালের জন্য একদম উপযুক্ত। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার or reach with the hue of her heart's desire. কিছু চুড়ি তার বিয়ের পবিত্র অগ্নি শিখার মতো লাল, অথবা তার হৃদয়ের তীব্র আকাঙ্ক্ষার রঙে রাঙানো। টিঙ্কলিং, লিউমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। চুড়িগুলো টিং শব্দময়, উজ্জ্বল, কোমল এবং স্বচ্ছ, ঠিক যেন তার বিয়ের কান্না এবং বিয়ের হাসির মতো। এই লাইনটি অত্যন্ত আবেগঘন। বিয়ের সময় একটি মেয়ের মনে মিশ্র অনুভূতি থাকে। একদিকে নতুন জীবনে পদার্পণের আনন্দ ও হাসি, ঠিক অন্যদিকে বাবা মায়ের বাড়ি ছেড়ে যাওয়ার বেদনা এবং কান্না। চুড়ির মৃদু আওয়াজ এবং স্বচ্ছতা যেন সেই হাসি কান্নারই প্রতিধ্বনি। এবারে আমরা দেখব লাস্ট স্টানজা অর্থাৎ স্টানজা 4, সংসারী নারী ও মাতৃত্বের জন্য চুড়ি। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। কিছু চুড়ি বেগুনি এবং ধূসর সোনালি ছোপযুক্ত সেই নারীর জন্য যিনি জীবনের অর্ধেক পথ পাড়ি দিয়ে এসেছেন। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড, ক্রাডেলড ফেয়ার সানস অন হার ফেইথফুল ব্রেস্ট। যার হাত অর্থাৎ সন্তানকে পরম যত্নে লালন পালন করেছে, যার ভালোবাসা সবাইকে আশীর্বাদ ধন্য করেছে এবং যিনি তার বিশ্বস্ত বক্ষে সুন্দর সন্তানদের দোল খাইয়েছেন। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল ফ্রাইট অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ডস সাইড। এবং যিনি এক ফলপ্রসূ গর্বের সাথে তার সংসার সামলান এবং স্বামীর পাশে বসে দেবতাদের পূজা করেন। সবশেষে যে কথাটা না বললেই নয়, সরোজিনী নাইডু এই কবিতার মাধ্যমে দেখিয়েছেন কিভাবে চুড়ির রং পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটি মেয়ের জীবন এবং তার মানসিকতা পরিবর্তিত হয়, স্বপ্নিল কুমারী থেকে আবেগপ্রবণ নববধূ এবং সবশেষে দায়িত্বশীল এবং সম্মানিত মা। আজকে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।